বারান্দায় সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া, আমি আর আম্মি বসে থেকে চা খাচ্ছিলাম। আপনাদের ভাইয়া হঠাৎ করে বলতেছে যে রেডি হয়ে নাও, সবাই মিলে ঘুরতে যাব। যে কথা সেই কাজ, আমিও রেডি হয়ে নিয়েছি। বাসায় থেকে বের হয়ে আপনাদের ভাইয়াকে অনেকবার জিজ্ঞাসা করতেছিলাম যে কোথায় যাব বলো, বাট সে বলতেছিল না, বলতেছিল যে সারপ্রাইজ আছে। বাট হঠাৎ করে খেয়াল করে দেখি যে রাস্তাটা আমার খুবই পরিচিত, আর আমরা যারা নওগাঁতে থাকি, নওগাঁর মানুষজন কিন্তু এই রাস্তাটা সবাই চিনি। আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে আমরা কোথায় যাচ্ছি, মল্লিকাতে? বলতেছে যে হ্যাঁ, এর আগে আপনাদের ভাইয়া ছুটি আসলে 2-3 বার আমাদের মল্লিকাতে আসা হয়েছে, বাট ফ্যামিলি সহ আম্মিকে সাথে করে নিয়ে আসা হয় না। এবারই ফার্স্ট টাইম 3 জন একসাথে আসছে। মল্লিকা হচ্ছে নওগাঁর ফেমাস 3 স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। গল্প করতে করতে অলরেডি 2 তলায় চলেও এসেছি। আপনাদের ভাই আমার চেয়ার ঠিক করে দিচ্ছিল। এসে ফার্স্টে কাজটা খাবারটা অর্ডার করে দিয়েছে। আমাদের ওয়েট করতে বলেছিল 40 থেকে 50 মিনিট। এমনি এমনি তো আর ওয়েট করা যায় না, এখানে আমার যে ইম্পর্টেন্ট কাজ ভিডিও করা সেটা করতেছিলাম। মজার একটা বিষয় কি জানেন, আমরা যেদিন গিয়েছিলাম মল্লিকাতে, সেদিন মল্লিকাতে জাস্ট আমরাই ছিলাম, আর কেউ ছিল না। ওয়েটার গুলাও খেলা দেখতেছিল সবাই। সেদিন বাংলাদেশের খেলা ছিল, কি আর করার, ওদের সাথে আমরাও খেলা দেখতেছিলাম এখানে, আর ওয়েট করতেছিলাম কখন খাবার আসবে। অবশেষে 50 মিনিট পর আমাদের খাবার আসছে। বাট একটা কথা বলতে হবে, মল্লিকার ওয়েটারদের বিহেভিয়ার অনেক ভালো। এর আগেও যখন 2-3 বার আসছে, ওদের বিহেভিয়ার অনেক গুড ছিল। আর হওয়ারই কথা, 3 স্টার হোটেল বলে কথা। অলরেডি আমাদের গরম গরম খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম একটা ফুল রেশমি চিকেন তান্দুরি, বাটার নান আর রায়তা। এখানে আপনাদের ভাইয়া আমাদের খাবার সার্ভ করে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, আমি একজন কেয়ারিং আর অনেস্ট মানুষ পেয়েছি আমার লাইফে। অলরেডি আপনাদের ভাইয়া আমার প্লেটে খাবার সার্ভ করে দিয়েছে। এখন আপনাদের সাথে শেয়ার করব আমার মল্লিকার খাবার কেমন লেগেছে। ফার্স্টে শুরু করি বাটার নান থেকে। বাটার নানটা আসলে বেস্ট ছিল। এর আগে যতগুলো বাটার নান খেয়েছি তার থেকে বেস্ট এই বাটার নান ছিল। আর চিকেনটা তো অনেক জুসি ছিল, আর এটার রায়তাও অনেক মজা ছিল। ওভারঅল প্রত্যেকবারের মতোই আমার কাছে মল্লিকার খাবার বেস্ট মনে হয়েছে। বেস্ট হওয়ারই কথা, বিকজ নওগাঁর অনেক ফেমাস জায়গা। খাওয়া দাওয়া শেষে ডেজার্ট আইটেম তো আমার মাস্ট লাগবে। এখানে আমরা 3 ধরনের কেক অর্ডার করেছিলাম, বাট তারা বললো শুধু চকলেট কেকটাই অ্যাভেলেবেল আছে। এই জন্য আমরা 3টা চকলেট কেক অর্ডার করেছিলাম। আর আমার তো চকলেট কেক অনেক পছন্দ। ট্রাস্ট মি, চকলেট কেকটা অনেক মজা ছিল। এত সুন্দর চকলেট কেক খাওয়ার পরে অলরেডি আমাদের বিল চলে আসছে। বিলের কথা নাই বলি থাক। বিল দিয়ে নিচে এসে বলতেছিলাম আপনাদের ভাইকে, নাও একটু পিকচার তুলি, ভিডিও করি। মল্লিকাতে রাতের বেলা ছবিগুলো অনেক সুন্দর আসে। আমি অলরেডি আমার ক্যামেরাম্যানের হাতে ক্যামেরা দিয়েছি। আমার ক্যামেরাম্যান কিন্তু আমার শাশুড়ি। আমার যতগুলো ভিডিও আপনাদের ভাইয়ের সাথে আছে বা ছবি আছে, সবগুলো কিন্তু আমার শাশুড়ি তুলে দেয়। আর আমার ক্যামেরাম্যানকে 1 ঘন্টা বোঝানোর পরে সে 100টা ভিডিও আর ছবি তোলার পরে আলহামদুলিল্লাহ একটা ছবি একটা ভিডিও নেওয়া যায়। ওভারঅল এই ভিডিওটা করার সময় অনেক কাহিনী হয়েছে। আমি বারবার বলতেছিলাম আমো ফোন নারায়ণ, আপনাদের ভাইকে বলতেছিলাম হে সোনা, অনেক কষ্টে এই ভিডিওটা এডিট করে এরকম বানিয়েছি। বাট আপনারা দোয়া করবেন আমার ক্যামেরাম্যান যেন সবসময় সুস্থ থাকে, বিকজ আমি অনেক ভালো একটা শাশুড়ি আর হাজবেন্ড পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো ভিডিও আর পিকচার ক্লিক করার পরে বাসায় যাচ্ছি। আপনাদের ভাইয়া বলতেছে যে আজকে সারপ্রাইজটা কেমন লাগলো। আজকে সারপ্রাইজটা তোমার জন্য ছিল, বিকজ তোমার বার্থডেতে আমি ছিলাম না, এটা তোমার বার্থডে সারপ্রাইজ। আপনাদের ভাইয়া কিন্তু আমার বার্থডেতে ছিল না, বাট সে আম্মির মাধ্যমে আমার জন্য সোনার কানের দুল বানিয়ে নিয়েছিল, যেটা আমি বগুড়া থেকে যাওয়ার পর আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে বার্থডেতে। একটা মেয়ে জীবনে আর কি চায়, যে তার হাজবেন্ড তার জন্য স্পেশাল কিছু করবে, তাকে সারপ্রাইজ দিবে। আলহামদুলিল্লাহ, নওগাঁতে শ্বশুর বাড়ি পেয়ে বেস্ট মানুষ, বেস্ট শাশুড়ি, বেস্ট ফ্রেন্ড, বেস্ট প্রতিবেশী সবকিছু পেয়েছে আলহামদুলিল্লাহ। সরি, আজকে সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ হয়েছে, বিকজ বাসার সামনে মিস্ত্রিরা কাজ করতেছিল।